মফিজ কাঁধে ব্যাগ নিয়ে খুব খুশি মনে এদিক ওদিক তাকাচ্ছে, তখন কুদ্দুস এসে দাঁড়ালো। আরে কুদ্দুস ভাই, আসসালামু আলাইকুম। কতদিন পর ঢাকা থেকে বরিশালে আইলাম। পদ্মা সেতু পার হইয়া যা একখান ফিল পাইলাম না ভাই, মনটাই জুড়াইয়া গেছে। স্পিড বোটের সেই লাইফ জ্যাকেটের গন্ধ আর ফেরির জ্যামের দিন তো শেষ। ওয়ালাইকুম আসসালাম মফিজ। হ্যাঁ, সেতু তো আমাগো ভাগ্য বদলাইয়া দিছে, হেয়া সত্যি। কিন্তু মফিজ, সেতু পার হওয়ার পরের আসল হাইওয়ে ট্রেইলার কি দেখছো? ট্রেইলার মানে রাস্তা তো ফাইন দেখলাম, ভাঙাচোরা তো তেমন নাই। রাস্তা ভাঙা না মফিজ, কিন্তু এই 2 লেনের মহাসড়কে গাড়ির যে স্পিড, এইডারে মহাসড়ক কাউনের চেয়ে মরণ ফাঁদ কাউন ভালো। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে দিয়া যখন গাড়ি 100 স্পিডে আইয়া এই 2 লেনের রাস্তায় ঢোকে, তখন মনে হয় চিলির সস খাইতে খাইতে হঠাৎ মরিচ চাবাইয়া দিছি। ওরে বাবারে, খেয়াল করছি একখান বাস আরেকখান বাসেরে যেভাবে ওভারটেক করে, মনে হয় যেন রাস্তাটা হ্যার বাপের একলার। হেইডাই তো কথা। একদিকে 3 হুইলার নসিমন করিমন, আরেকদিকে দোলা পরিবহন আর ইলিশ পরিবহনের রেশারেশি। মাঝখান দিয়া আমাগো মতো সাধারণ যাত্রীদের কলিজা হাতুড়ির মতো পিটায়। ঢাকা বরিশাল মহাসড়কের সবচেয়ে আলোচিত নাম সাকুরা পরিবহন। গতি আর ওভারটেকিংয়ের কারণে এই রুটে বিভিন্ন সময়ে বেশ কিছু দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে সাকুরাকে, যার কারণে অনেক সমালোচনা আর আইনি জটিলতার মুখেও পড়েছে এই অপারেটরটি। কিন্তু এত বিতর্ক, এত দুর্ঘটনা আর এত নতুন নতুন বিলাসবহুল বাসের ভিড়েও একটা সত্যি অস্বীকার করা যাবে না, বরিশালের মানুষের অন্তরের গভীরের ভালো লাগা আর ভরসার একমাত্র গাড়ি কিন্তু আজও এই সাকুরাই। ফেরিঘাটের সেই পুরনো দিন থেকে শুরু করে আজকের পদ্মা সেতুর যুগ, সাকুরা যেন বরিশালবাসীর এক আবেগের নাম। দুর্ঘটনার সমালোচনা ছাপিয়ে সাকুরা কি আজও আপনার প্রথম পছন্দ? কমেন্ট করে জানান, আর রিলসটি শেয়ার করতে ভুলবেন না। এই স্ক্রিপ্টটায় বিতর্ক এবং ভালোবাসা দুটো দিকই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দর্শকদের কমেন্ট বক্সে ঝড় তুলতে বাধ্য করবে। এটা AI ভয়েসে কনভার্ট করে দেখো বন্ধু।